হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি অনেকদিন ধরে মাইনক্রাফট খেলি না, তাই একটা মাইনক্রাফটে সার্ভাইভাল সিরিজ করার প্ল্যান করছি। তো শুরু করি। তো ম্যাপ পাইছি, ম্যাপটা বামাতে নেই। তো ভাবছি আমি একটা বোনাস চেস্ট দিছিলাম, বাট বোনাস চেস্ট টর্চ এইদিকে, বাট আমার চেস্টটা কোথায় সেটা আমি খুঁজে পাইতেছি না। এদিকে হয়তো ঘরের ভিতরে স্পন হয়েছে একটু। নাই বেটা, এখানে নাই তো পামো কই? স্পনটা ভিলেজে ওই সাইডে একটু ভালো পয়েন্ট উপরে হয়তো আছে। সরাও বাইরে কানের মতো লাগতেছে। এখানেও নাই তো, বোনাসটা কি নাই হয়ে গেল আমার? ও ব্ল্যাকস্মিথ, ব্ল্যাকস্মিথে ভালো একটা লুট পাওয়া যায়। ও আয়রন অবসিডিয়ান বান্ডেল, বাবা রে বাবা। এগুলো আবার ভালো করে নেবে গেছে আর এসটি ভাঙ্গানি। আয়রন গোলেম, ওকে। ওইদিকে আরেকটা, তিনটা ব্ল্যাকস্মিথ। আয় হায় ভাই, এটা হোয়াট? বিশ্বাসই দিচ্ছে না আমার কাছে। তিনটা, এই একটা, দুইটা, তিনটা ব্ল্যাকস্মিথ। সে ভাই তিনটাতে আরেকটা লুট করছে, চারটা। তো এখানটা নেই। শোর্ট ডিসপ্লেট ভালো তো হয়ে যাবে আমার জন্য, এইটুকুই কেন। শুরুর দিকে ভাই আয়রন পাওয়াটা মানে অনেক লাগে, ভালো লাগে। যখন শুরুতেই কিছু না করে আয়রন পাওয়া যায় তখন কী যে ভালো লাগে। যাই হোক, আমাদের এখানে আরেকটা আছে, এটা লুট করে নিই। চেষ্টা আবার দেখবো কি ডাইরেক্ট ভাই, কেন সময় নষ্ট করা যাবে না। এই জিরোদের সল্ট করে নিতে হবে আমাকে, দেওয়া যাবে সময় মতো কিছু পাবোই না পরে। যাই হোক, দেখি এখান থেকে আরেকটা ব্ল্যাকস্মিথ আছে, এটা ঢুকি দেখি কেমন। ওকে, এটা অবসিডিয়ান। এত অবসিডিয়ান তো নেদার বোর্ড আমি শুরুতেই বানাইতে পারবো। শুরুতে গেলে যেন আমার আর নতুন করে ডায়মন্ড পিকেস দরকার হবে না, ডাইরেক্ট নেতারে। এখন দি ভিলেজটা আগে এক্সপ্লোর করতে হবে। হেভেল আশেপাশে থাক। আগে খাবারটা নিচে রাখি, যে কোনো সময় কোথা লেগে দিতে পারে। খাবার তো আমার শর্ট। আগে মনে হচ্ছে একটা চোর হইতে হবে আমাকে এখন, চোর। বিকজ আপাতত দেশের মধ্যে এখন এই ভিলেজের চোর ছাড়ার কোনো উপায় দেখতেছি না আমি, তখন আমাকে চোর হইতে হবে। এখানে একটা হেভেল দেখছিলাম, এই তো। হ্যাঁ, তো রেডি, 1 2 বুম। জানি না হেভেলগুলো কই চুরি হয়ে গেছে, কিছুটা চুরি হয়ে গেছে, কিছুজন চুরি করে হয়েছে। যাই হোক, আমার কাছে তো খাবার এসে গেছে অনেক, মোটামুটি হেভেল 5টা এসে গেছে। আমার আর 3টা নাই, আমি তো অনেক খাবার খাইতে পারবো। তো আমার জন্য এটা আপাতত এনাফ, পরে ইনশাল্লাহ পরে ভালো মতন কিছু করে নিতে পারবো। এখন দেখে কোনো একটা কেভ খুঁজি, যাতে আমি কিছুটা মানে স্টোন মাইন করতে পারি। ওয়েট, ওখানে রুইন পোর্টাল। ও এম জি, আমার স্পন তো সেই সুন্দর হয়েছে। স্পনে ভিলেজে আবার এখানে রুইন পোর্টালের মধ্যে আবার পিক অ্যাক্স। ওরে বাবা, সেই এত শুরুর দিকে এত লুট পাওয়াটা অমায়িক ব্যাপার। একটু ভিলেজ, দ্বিতীয়ত নেদার পোর্টাল, খুবই অমায়িক ব্যাপার আমার জন্য। এইটুকুই অনেক। আমি এমনি সময় অন্যান্য সার্ভাইভাল সিরিজ শুরু করতে গেলে কিছু পাওয়া যায় না, এখানে আমি অনেক কিছুই পেয়ে গেছি। বান্ডেলটা ও মোবাইলে বান্ডেল ইউজ করাটা মোটামুটি কঠিন। খুলে গেছে ওকে, ঠিক আছে না লোড স্টোন। যাই হোক, কেভ আছে এখানে। কেভটা কত বড়? সেটা বড় তো মনে হয় না। চলো দেখি ভিলেজটাকে কোনোরকম একটু দেখতে হবে কত বড়। মোটামুটি ভালোই বড় লাগতেছে, গাছপালাতে ভর্তি। আগে একটু কাঠ নিতে হবে, কারণ আমার কাছে কাঠই নেই।
মাইনক্রাফটের পরম্পরা শুরু করার আগেই আমরা অনেক কিছু পেয়ে গেছি, কিছু না করেই। তাই কাঠ কাটা লাগতেছে এখন। কাঠটাকে ভালো মতো কেটে নিতে হবে। কাঠ কাটাও শেষ। ওকে, কিছু আছে কিনা দেখি। এখানে দেখছো নাই, ভাবছিলাম এখানে কোনো চেস্ট পাওয়া যায় কেন, কিন্তু অনেকদিন ধরে মাইনক্রাফট খেলি না, জানিও না কোন ঘরে কি থাকে। কিছুক্ষণ আগে এখানে একটা বড় বাসা দেখছিলাম। বাসাটা আমার লাগবে। এই তো সেই বাসাটা, বাসাটা সুন্দর আছে। বাসাটা সলভ করি আমি আমার মতো করে বানাবো। বাবা এমার্ল্ড আছে এটা, তো আমি একবারে গুছাই নি এটারে। ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক। এটা দুটো চেস্ট লাগালে ঠিক মতন হয়ে যাবে। আর দুটো এখানে লাগাবো। ভাঙটা আচ্ছা, এক্সও নাই। আচ্ছা, পরে ঠিক করবার এটারে। এখান থেকে কিছুটা নিয়ে নিই। স্টিক থেকে একটা এক্স কাকে কাঠ বানাবো, তারপর এক্স নেব। এক্স বানানো শেষ, এটা নিয়ে নাও, নিয়ে নিচে লাগাইতে হবে। বুম, হয়ে গেল। সব কিছু সলভ করি। এই লোড স্টোন কেমনে নেওয়া গেছে? লোড স্টোনকে কবে তো রুইন কোডে দেওয়া শুরু করলো জানি না। দিয়ে দিয়ে রেখে দিয়ে যাবে, দেখা যাবে। এটা এখানে থাকুক, আমি যাই। ভিলেজার তুই জানোস লোড স্টোন কবে তা আসছে? জানোস নি? ওই এত ফানি না করি। এই যারা ফার্নেস চুরি করি নেওয়ার থেকে, ফার্নেস আবার স্টোন কাটা কি বানাইবো, ডাইরেক্ট লাগাই দাও। ঠিক আছে, মাইন্ড করবেন না তো? ওকে ঠিক আছে। আজকে তো আমার বাসায় ঢুকছে, তো আমার থেকে আমার সাথে থাকবে। থাক, তুই আমার বাসায় থাক, দুজনে একসাথে থাকবো। বিরাজাররা যত গে হয়, তাহলে আমিও কিছুক্ষণের জন্য তত গে হয়ে যাই। কিছু করার নাই, অত তো পার্টনার নেই আমার কোনো। সুগার কেন কামে আইব, লাগাই দিই। এখানে লাগাই দেবো এখন। শেষ। এগুলো আস্তে আস্তে বড় হয়ে গেলে পরে বুক বা এনচারমেন্ট টেবিল বানাইতে বুক লাগে। এই বুক টুক দিয়ে কাম হয়ে যাবে ভালো। হ্যাঁ, একটা ব্ল্যাক স্মিথ আমরা লুট করছিলাম। হ্যাঁ, করা হয়েছে। আমার বোঝা যায় না, অনেক বড় ভিলেজ। ওইখানে আরেকটা বান্ডেল। বাবা, লুটের তো অভাব নাই। বান্ডেল ভাবছিলাম ক্রাফট করতে হয়, পরে দিকে না, এটা তো চেস্টেই পাওয়া যায় আজকাল। ওই রাতও জিতেছে। বাবা, শুরুর দিকে আমি কোনো মবের এত মরতে জিতেছি না, আগে ঘুম। বেশি শব্দ করতেছি। যাই হোক, আমাকে এখন যেভাবে হবে একটু স্টোন কালেক্ট করতে হবে। এটা কি কেভ? না, এটা কোনো কেভ না, পুরেই কেউ মানে পাত মারছিল, এর লেগা ফাইটটা গেছে জায়গায়। যাই হোক, এই যে কিছুক্ষণ আগে দেখছিলাম, এদিকে আমি স্টোনটা কালেক্ট করি। স্টোন আমার লাগবে কপার নেই এখান থেকে। স্টোন কপার নিতে পারি, অনেক সময় স্পাই ক্লাস বা অন্যান্য কিছু নিতে কামে আসতে পারে। কপার পাই নাই। ও ফাক, আমি জানতে পারি, ভুলেই গেছি যে আমি গোল্ডের ভিলেজে মাইন করতেছি। শেট, তাড়াতাড়ি করে মাইন করে নিই এখানে আমি। ইয়েস, যেহেতু এটা ফার্স্ট ভিডিও, আমার পরিকল্পনা হয়তো যেভাবে এটা বাসা বানাইতে। তো স্টার্টিং বাসা মানে কয়েকদিনের ভিলেজারের বাসায় থাকবো, নিজের তো একটা বাসা থাকতে নিজের একটা পরিচয় বানাইতে হবে না? তাই ভাবতেছি নিজের একটা বাসা বানাবো, ভাবতেছি একটা ট্রি হাউস বানাবো। কারণ আমার বাসা থেকে ট্রি হাউস একটা ভালো লাগে দেখতে, স্টার্টার বা হাউস হিসেবে। তো আমি এর থেকে কিছু রেখে দিই জিনিসপত্র। একটা পিকেজ বানাইতে হবে, শুনে আগে দরকার, কারণ গোল্ডের পিকেজ যে কোনো সময় ভেঙে দিতে পারে, বিশেষ নেই। রিয়েল লাইফে গোল্ড অনেক দামি হইলো, মাইনক্রাফটে গোল্ডের তো কোনো দাম নেই। রিয়েল লাইফে স্বর্ণের দাম অনেক। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষের জন্য এটা খুবই মানে সহজে নেওয়া যায় না। তো আমাকে যখন স্টোন কালেক্ট করবো ভাবতেছি, কপার নেবো আর কি। মোট কথা, কারণ কপার অনেক সময় বিল্ডের কাজে লেগে যায়।
যদিও এটা কোনো দিক বানানো যায় না এখন পর্যন্ত। মাইনক্রাফট বলছিল কিছু এটা বানাবে, তবে আমি সেই ভার্সনটা ডাউনলোড করতে পারি নাই। কপার অনেক কাজে এবো, যেহেতু মানে মাইনক্রাফট বেডরক এডিশনটা পকেট এডিশন অপটিফাইন নাই, জুম করা যায় না। ওই বাসাটা ডিফারেন্ট লাগতেছে না তো, লেদারের জিনিসপত্র পাওয়া যায়। ও লেগিংস পেয়েছি, কোল্ডনও আছে। লেগিংস দিয়ে তো আমি লেগিংসটা রং করতে পারবো। আগে বছর একটা ফ্লাওয়ার লাগবে, তো ফ্লাওয়ার এটা নেই। হ্যাঁ এটা নেবো না, এটা নেই, এটা দেখতে সুন্দর। এটা নিয়ে লাল রং বানাবো, কোল্ডনের কাছে যাবো, কোল্ডনের পানি হলো লাল রং দাও, হয়ে গেল আমার কাছে লাল রঙের প্যান্ট। এখানে আমি পুরো দেখতে ঝাঁকানাকা হইতেছে, ঝাঁকানাকা লাগতেছে আমাকে, ফুল ঝাঁকানাকা, শুরুর দিকে ঝাঁকানাকা থাকতে সুন্দর লাগবে দেখতে। আবার বলি ঘন্টি বাজাই, বিরোধীদের ভয় দেখা দিলাম যে আজকে থেকে এখানে ডন আসছে, নতুন ডন, তোমাদের রাজা এখন আমি তাইমন এক্সডি আমি। তো আমার গলে একটা বাসা বানাবো, এখন আমার বাসা বানানোর পরিকল্পনায় আছি। তো বাসা বানানোর জন্য আমার কাছে অনেক উড লাগবে, অনেক উড, আমার কাছে উড অনেক কম। তো আমাকে উড নেওয়ার জন্য আমাকে পরিশ্রম করতে হবে অনেক। ওকে, এটা আমার বাসা, সব কিছু আগে রাখি দিকে। কপারটা মেল্ট করে 1 সেকেন্ড। হোয়াট? হ্যাঁ বাচ্চা, 1 সেকেন্ড খারাপ করে পিড়াম, বউ পিড়াম এখন আমি। ওয়েট, এই বাচ্চাটা কার? এই বাচ্চাটা কার ক? ভাবছিলাম তোর সাথে আমি থাকুম, বাচ্চাটা কার ছিল? হ্যাঁ ওই কস্তা কে কিরে, আমার দুজনের বাসার মধ্যে বাচ্চা কিসের? ফাক, তোর সাথে থাকুন না আমি। আমি এই কপারে জ্বালাই দিই, আমার কাছে নাই, দিয়ে কোনো রকম আগে জ্বালানোর চেষ্টা করি, কোনো রকম থাকুক। তো স্ল্যাব বানাবো, 4টা উড আছে, 4টা উড দিয়ে কোনো রকম স্ল্যাব বানাই, কারণ প্ল্যাঙ্কে যতটুকু ফিউল দেয় স্ল্যাবও ততটুকু ফিউল দেয়, আর স্ল্যাবে পরিমাণ বেশি পাই যে আমি, তাই কিন্তু আমার ফিউল বেঁচে যাবে অনেকখানি। শুরু দিকে কোনো কোল পাইনি। এটাকে কভার দেখি, মাইনক্রাফট তো কভার দিয়ে আর্মার বানানো যায়, এটা বলছিল। বানানো যায় না কেন, মানে আসে নাই, আই ডোন্ট নো, আইডিকে জানি না। আরে আমি তাহলে কোনো কামের এলো না, এটা রেখা দিই, ভবিষ্যতে কোনো কামে আইলে আইতে পারে, শিওর না। গাছ লাগাও, পরিবেশ বাঁচাবো, এমনি স্টোরেজ বেশি, এটা মূল কথা। গাছ লাগাই দাও র্যান্ডমলি, বড় হয়ে গেলে এডি কেটে নেবো, প্রচুর পরিমাণে কাঠ পাবো। এখান থেকে সিডিএন অপশন বেশি 12টা রেজাল্ট বাটার বানানো যাবে, তবে এখন বানাবো না, কারণ আমার রিসোর্সেসের খুবই অভাব, খুবই অভাব। এত দিকে কেমন হইব, ভাবতেছি এইদিকে বানাবো। প্রচুর মানে গাছ কেটে নিই, আমি এদিকে ভয়েস ওভার করতেছি যাতে তোমাদের টাইম যাতে নষ্ট না হয়। সব গাছ এনে খুব তাড়াতাড়ি করে কাটতেছি। এই গাছটা রেখে দিছি, বিকজ এই গাছটা ভাবতেছি এই গাছটা ট্রি হাউস বানাবো, মানে এই গাছটা অনেক বড়, ওই গাছটা অনেক বড় ছিল, ভাবতেছি না কাটি, এমনি ওই গাছটা কাটতে অনেক সময় লেগে যায়। এই ক্রাফটিং টেবিলটা নিয়ে যাই, আর এখান থেকে যত উড আছে জিনিসপত্র লাগে নিয়ে যাই, ওখানে বানাবো যেহেতু। তাড়াতাড়ি চলো, বাবা অনেক গাছ স্যাপলিং বেরিয়েছে। তো এদিকে আমরা মূল কাজ শুরু করে দিই, ক্রাফটিং টেবিলটা লাগাই দিই আগে, যাতে আমরা ক্রাফট করতে সুবিধা হয়ে যাবে আমাদের। কি নেই, আগে ল্যাডার অনেক আমাকে নর্মাল প্লেন খরচ করবো না, ব্রুজ এই কি কাটার সাধারণ এটা আগে কাটে নি তাড়াতাড়ি করে। হ্যাঁ এইগুলো নষ্ট করবো আমরা, মেইন ওগুলো নষ্ট করবো না, কারণ এটা দেখতে বিশ্রী লাগে, সাদা রঙের উঠটি নাম ভুলে গেছি, এটা বিশ্রী লাগে। ল্যাডার নিয়ে নেবো আগে সুন্দর করে, যাতে উঠতে পারি। আবার রাত হয়ে গেছে, ঘুম, আয় রে হাত ওট,
ডন আসছে, দাঁড়াই থাক, চপ। আর এবার সর, চাপ। ওকে, আবার এখানে যে জঙ্গল ছিল এটা বুঝাই দিতেছে, নতুন ডন আছে, সব কিছু ক্লিয়ার করে ফেলেছি। তো আমাকে আগের বেস থেকে জিনিসপত্র আনতে হবে আমাকে। ফার্নেসে আমি কিছু লাগাই দিই। আমি অ্যাকচুয়ালি এমআই আসলাম টর্চ, কারণ নর্মাল উড স্মেল করলে আমাকে চারকোল দেবে, আর চারকোল দিয়ে আমি টর্চ বানাতে পারবো, কারণ বাসা বন্ধ করে সমস্যা। রাত্রে এগুলো নেই, একটু নাচাগানা করি। ওকে হয়েছে, আরে হয়ে গেছে, নিয়ে আবার ছোটো মূলত টর্চ বানানোর জন্য আমি এখানে আসছিলাম, যাতে ঘরটা আলোকিত হয়, শিক্ষার আলোয় আলোকিত হয়। এখানে টর্চ ছিল, এই তো 9টা হয়ে গেল। 9টা না, পরবর্তীতে মাইনিং করে বা এইভাবে আর টর্চ বানাতে পারবো, সমস্যা নেই। এটা বুম বুম নিচেটা খুলে ফেলি। তো এদিকে আমি বিল্ড করতেছিলাম, আর তোমাদের অনেক সময় নষ্ট হবে বলে আমি ফাস্ট করে দিছি, 2x স্পিড লাগাই দিছি, তাই আমরা রাত্রি বানাইতে পারি। এদিকে আমি পরিকল্পনা করতেছিলাম যে এক ব্লক নিচে রেখে আমি একটা ভালো একটা ট্রি হাউস বানাবো, তো সেটাই আমি করতেছিলাম। বাট পরবর্তী দেখে আমার এক্স ভেঙে গেছে। এক্স বলতে মানে কুলহার, আরে কী করে বাংলা কী করে রে, যাই হোক এটা স্টোন একটা বানাইছি। তো ভাই আমি ভাবতেছি স্ল্যাব দিব, কারণ স্ল্যাব দিয়ে এটা চিকন লাগবে দেখতে। শুরুর দিকে ভাবতেছিলাম যে এটা দোতলা বা 2 অ্যাপার্টমেন্ট আলাদা দিব। প্রথম অ্যাপার্টমেন্ট আমার স্টোরেজ থাকবে, দ্বিতীয় অ্যাপার্টমেন্টে আমি ঘুমাবো, এরকম কিছু একটা। তো আমি শুরুর মতো সব কিছু একটা সুন্দর করে প্ল্যাটফর্ম তৈরি করি, যাতে আমি একটা দাঁড়াইতে পারি। বোঝা যায় না, গাছের উপর বিশ্বাস নেই আপাতত, যে কোনো সময় পাতা বোতল ঝরে পড়ে দিতে পারে, ঝড়ে এসে বক মারার মতো মেরে যেতে পারে, বলা যায় না। তা আমি এখানে স্ল্যাব লাগানো শুরু করে দিই। আমার স্ল্যাব শর্ট পড়ে গেছে, আমি আরও স্ল্যাব বানানো শুরু করে দিই। স্ল্যাব বানানো শেষ, আর ভাবতেছি ফেন্স লাগাবো, তো স্টিক বানিয়ে রাখলাম। আমি স্ল্যাব দিয়ে আমি একটা ফ্লোরিং করলাম। এখন ঠিকঠাক আমি দোতলা বানানোর জন্য আমি আবার সিঁড়ি দিয়ে দিই। এটাও 2 ব্লকের উপর থাকবে, মানে 1 ব্লকের একটা থাকবে কি করে দাঁড়ানোর জায়গা। তা আমি এখানে আবারও পাতা ভাঙা শুরু করে দিছি, পাতা, কারণ গাছের মধ্যে অনেক পাতা থাকবেই, স্বাভাবিক ব্যাপার। নিজে আমার অনেক নিয়ে আসলাম। এখন আমি উপরে যাই, আমি আবার পাতাগুলা কাটা শুরু করে দিই। কিছু নাই কাটার মতো, তাই আমার হাত দিয়ে কাটা শুরু করি। এখান থেকে আমি এক্স নেই, আমার কাট কাটি, ঠিকঠাক ভালোটা জায়গা হয়ে গেল, স্পেস হয়ে গেছে আমার কাছে। ভাবতেছিলাম এটা মানে পইরা যাতে না যায়, তার জন্য ফেন্স বানাবো। সুন্দর একটা ভিউ আসতেছে, পুরো ভিলেজের ডন কই থাকে, গাছে থাকে, জঙ্গলে থাকে। যাই হোক, নাম হয়ে যাবে আমার একটা জঙ্গলি ডন। তো পাতাগুলোটা সরাই দিই, ডেকোরেশন সুন্দর হয়। এখান থেকে আমি কিছু ফেন্স বানাবো এখন, আর একটু লাগবে, এগুলো তো মনে হয়ে যাবে। এনাফ মনে করছে এটাকে, যাই হোক বাসা যেত ছোটো, এটার জন্য এনাফ। ওকে কিলো এমনি বুঝলাম না, লাগালে হইল নাকি। ফেন্স কম করে গেছে, উপরে তো বানাইতে হবে, আরও লাগবে আমার ফেন্স। এখান থেকে আরও কিছু ফেন্স বানাই নি। এদিকে বুঝলাম না কোথাছিল কি, আরে হ্যাঁ এই জায়গায় একটা আছে, এদিকে লাগাই দিই, শেষ। সুন্দর একটা ভিউ আসতেছে। তো এখানে একটা টর্চ লাগাই দেবো, এই জায়গায় একটা টর্চ লাগাই দিই, স্পন না হয়ে যায়। ব্যাস, আমার শুরুর দিকে মনে হচ্ছে এইটুকু ট্রি হওয়ার জন্য এনাফ হবে, কারণ আমার শুরুর দিকে আর কী বা আছে। উপরে থাকবো আমি, নিচে থাকবো আমার জিনিসপত্র থাকবো নিচে, আর কী বা লাগবে আমার, এইটুকুর জন্য এনাফ। তো বন্ধুরা, আপাতত আমার কাছে মনে হচ্ছে এইটুকুই ঠিক হবে। এপিসোড এমনি অনেক বড় হয়ে গেছে, প্রায় 20 মিনিটের কাছাকাছি। এই মুহূর্তে আবার এডিটিং অনেক সময় লাগবে। আমার ভিউ নষ্ট করতেছে, হ্যাঁ ঠিক আছে। তো
তো আমি দিয়েছি ভাই এইটুকু জন্য এনাফ হবে, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে। এমনি তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্টে জানাও প্লিজ। তোমরা যদি বলো তাহলে আমার এপিসোড 2 বাই।